আচ্ছা ভাইয়া, তাহলে আমি এটা ডাবল ক্লিক করে ইনস্টল করলাম। হ্যাঁ, করেন। এটা কি সি ড্রাইভ ছাড়া অন্য জায়গায় ইনস্টল করা যাবে? কোথায়? সি ড্রাইভ ছাড়া লোকেশন অন্য জায়গায় যদি সিলেক্ট করে দিই হবে? না ভাই, সি ড্রাইভে করেন। এগুলা আপনার হচ্ছে ডিফল্ট হ্যাঁ, যেখানে আছে বুঝতে ওগুলাই। পারছি, বুঝতে পারছি। ইমেল চাচ্ছে অপশনাল, ইমেল দেওয়ার দরকার নাই। হ্যাঁ, না না, ইমেল দরকার নাই না। আর আর হচ্ছে পাথ টাথ এগুলা এগুলো এগুলো আপনি একটু আমারে জানায়েন যে কোন স্ক্রিনে কি চায় সেগুলো। আচ্ছা আচ্ছা। কারণ ওকে, এইখানে একটা ফিনিশ হয়ে গেল। ভেজাল ফিনিশ হওয়ার পর হয়ে আপনার গেছে। কমান্ড উইন্ডোর মতো একটা ইয়ে আসছে, পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল। আচ্ছা, ও লাগবে না, ওটা এক্সিট করে দেন। আচ্ছা, এক্সিট করে সিএমডি লেখেন এবার, মানে উইন্ডোজ ক্লিক। উইন্ডোজের আপনাকে উইন্ডোজ 11 না 10? 11। ও, উইন্ডোজ আর ক্লিক করলেই তো যাই হবে হোক। নাকি? না, উইন্ডোজ আর না, উইন্ডোজ উইন্ডোজ চাইপে তারপর সিএমডি লেখেন। আচ্ছা, এখানে এন্টার দেন, ব্ল্যাক স্ক্রিন আসবে। হ্যাঁ হ্যাঁ আসছে। কমান্ড প্রম্পট, হ্যাঁ কমান্ড প্রম্পট এবার লেখেন এনভিএম ড্যাশ, এনভিএম দিয়ে স্পেস দিয়ে মাইনাস মাইনাস ভার্সন। না, এটা তো অন্য কিছু চলে আসছে। এভরিওয়ান আচ্ছা ওকে। কাটেন তাহলে। কমান্ড প্রম্পট তাহলে উইন্ডোজ চাপে কমান্ড প্রম্পট লেখেন। আচ্ছা, রিফাত ভাই, আমি যে উইন্ডোজ আর লিখলেই ওইটা আসতেছে, ওই যে রান, এটার মধ্যে সিএমডি লিখলেই চলে আসবে। আচ্ছা দেন দেন। হ্যাঁ আসছে, ওইটা আসছে। ইউজার এখন আছে, ইউজার্স তারপরে ইউজারে আছে। হ্যাঁ, তাহলে এখন লেখেন এনভিএম স্পেস এনবিএম স্পেস স্পেস দিয়ে মাইনাস মাইনাস ভার্সন। মাইনাস মাইনাস, হ্যাঁ, এন্টার দিব। দেন দেন। 1.2.2 লেখা আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন এখন হচ্ছে লম্বা প্রসেস। এখন আপনার নেট যদি ফাস্ট হয় তাহলে আপনি চালু করেন। মোটামুটি ফার্স্ট আছে। এ, আচ্ছা, এনভিএম স্পেস ইনস্টল স্পেস 16 এনবিএম স্পেস ইনস্টল, ইনস্টল আইএনএসটিওএল, হ্যাঁ স্পেস 16। স্পেস 16 দিলাম। হুম, এন্টার দিব। এন্টার দেন। হ্যাঁ, ডাউনলোড এটা হচ্ছে। ভালো সময় নেওয়ার কথা আসলে। আচ্ছা, কত এমবিপিএস ডাউনলোড হচ্ছে আমি এটা একটু আপনাকে বলি। চেক করেন, হ্যাঁ। হ্যাঁ, 6-7 এমবি করে নিচ্ছে আর কি, পার পার সেকেন্ডে। এমবিপিএস মানে নাকি হলো এমবি পার সেকেন্ড? দুইটা কিন্তু আলাদা, 8 দিয়ে ভাগ হয়, এটা তো ও হ্যাঁ জানেন হ্যাঁ, মনে আর হয়। আর দিয়ে বাড়বে, তার মানে 1 এমবি করে নিচ্ছে। ও, খারাপ না, চলে। আমার ভাই নেট এমনিতে কিছু সাইটে অনেক ফাস্ট, এনপিএম মানে আবার বুঝতে কিছু। পারছি। আবার ডাউনলোড মনে হয় হওয়া শেষ। ভাই শুনতে পাইলাম না, কাটে মানে গেছিল। ডাউনলোড হওয়া শেষ, এখানে এক্সট্রাক্টিং এনবিএম এরকম লেখা আসছে। এমবি নেওয়া হচ্ছে আচ্ছা শেষ। আচ্ছা ঠিক আছে। এখন শেষ হয়ে আবার ইউজারে কমান্ড চলে আসছে ভাই। চলে আসছে তাহলে এখন, তাহলে তো ভালো। এনপিএম ইউজ তাহলে এখন লেখ 16.20.2। 16 বলছিলাম তো, 16। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি লেখেন এনভিএম ইউজ 16। আচ্ছা, কমান্ডের এখানে আসছে, এখন এটা লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এখানে ফার্স্ট হবে, সমস্যা নাই। উইন্ডোজ 10 এরটায় অনেক কিছু হাবিজাবি ডাউনলোড কেন জানি কি করছিল জানি না। উইন্ডোজ 11 এরটা ফাস্ট হয়ে গেল, বাহ ভালো। এনবিএম ইউজ 16 এটা লিখবো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, লিখলাম। এখন লেখেন এখন আবার একটা ইয়ে নোড। আসছে ভাইয়া। ভাইয়া, এখানে হ্যাঁ, দুই কমান্ড ইয়ে আসছে আর কি, মানে ইনস্টল কি করার পর লেখ। যেমন হ্যাঁ, ভেরিফাই, উইন্ডোজ কমান্ড প্রসেস ভেরিফাইড পাবলিশ উইন্ডোজ মাইক্রোসফট, এরকম ইএস দিয়ে দিই। ও হ্যাঁ, ইয়েস দেন দেন। এটা 16 বিট চলে আসছে, 64 বিট চলে আসছে। এখন আবার কমান্ড আসছে। আচ্ছা দেন। ও নাও ইউজিং এখন উইন্ডোজ কমান্ড 16.20.2
আচ্ছা 64 ঠিক আছে, আপনি নোট নোট দেখে স্পেস দিয়ে -v লেখেন, নোট লিখবো না? NODE স্পেস -v। আচ্ছা আচ্ছা, NODE স্পেস মাইনাস বড় বি, তাই তো? ছোট ছোট, বি, ঠিক আছে, এন্টার বি না দিলাম। ভি, ভার্সন ও আচ্ছা, ভার্সনের বি, হ্যাঁ। ও আচ্ছা, ছোট হাতের বড় বি লিখবো, মানে ইউবি লিখবো। ছোট হাতের ভি ভার্সনের যে হ্যাঁ হ্যাঁ, ভি বুঝছি না বুঝছি, প্রথম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এন্টার দিলাম। হ্যাঁ, ভার্সন আছে 16 পয়েন্ট কত। 20.2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আপনার গিটহাবে একটা লিংক আপনার দিছিলাম অনেক আগে, এখন খেয়াল নাই। এ ওই যে পুরান পিসিটা আছে আপনার কাছে? পুরান পিসিটা আছে, কিন্তু আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে দিছিলেন সম্ভবত, তাই না? একটু খুঁজে দেখেন তো। হ্যাঁ এটা হচ্ছে আপনার আহ কি নামে থাকবে, এটা থাকবে হলো গিয়ে সিসি ডেস্কটপ এরকম নামে কিছু একটা থাকবে, এই নামে সার্চ দিয়ে দেখেন তো হোয়াটসঅ্যাপে। উম, এই জিনিস কি লাগে আসলে, মানে অনেকেই চায় এখন, জি ভাই, এই যে মানে ডেস্কটপে জি ভাই, নাকি সবাইকে দেন? ম্যাক্সিমামকে দেওয়া হয় ইদানিং, তো কিছুদিন ও আগে আচ্ছা আচ্ছা, ইনস্টল করছি। দিলে ভালো। মানে আমি বলি কি হয় বিষয়টা, এই যে অনেকে মোস্তাফিজ ভাই তো বলে আমাদের ইয়ে আছে, অ্যাপ আছে, তখন যখন এটা হ্যাঁ বলে কাস্টমার অনবোর্ড হওয়ার পর এটা চায় আর কি। অ্যাপে এই কলের জন্য ভালো, আপনার কল। ব্রাউজার থেকে ইউজ করা যাবে না, অ্যাপ থেকে ইউজ করতে হবে, একদম তাদের রেস্ট্রিক্টেড, অ্যাপ থেকেই করা লাগবে, এরকম করে দিচ্ছে। অ্যাপ থেকে একটা সমস্যা হয় কি, ওই চ্যাটিং উইন্ডোতে একটু সমস্যা হয়ে যায় আর কি। ভাই আপনি মনে হয় আমাকে ইয়াতে দিছিলেন, ওই যে চ্যাটের মধ্যে দিছিলেন। গুগল চ্যাটে দিছি হয়তো, দেখেন ওখানেও সার্চ অপশন আছে, ওখানে আপনি সিসি মাইনাস ডেস্কটপ এমন লেখে এন্টার দেন, দেখেন কিছু একটা আসবে। সার্চ অপশনটা কোথায় জানি? সবার উপরে যে সার্চ আছে দেখেন, হুম হুম, chat.google.com এ যান, দেয়া দেখেন হ্যাঁ হ্যাঁ, পাইছি এখানে। ওই লিঙ্কটায় দেখেন। সিসি দিয়ে সার্চ এই করতে পিসি, হবে। হ্যাঁ পাইছি ভাইয়া। আচ্ছা এই লিঙ্ক তো নাই পাইলেন, কিন্তু আপনার গিট ইনস্টল করা আছে এই পিসিতে? না না, গিট ইনস্টল করা নাই তো। তাহলে তো আরেকটা ইনস্টল করতে হবে। এখন আপনি গিট ইসে যান তাহলে। গিট ল্যাব হ্যাঁ, নাকি ইয়া না না গিট ডাউনলোড ল্যাব করব? কিছু লেখা হ্যাঁ লেখেন যে ডাউনলোড গিট ফর উইন্ডোজ, এটা লেখেন গুগলে। ডাউনলোড গিট ফর উইন্ডোজ 11, হ্যাঁ পাইছি ভাই। হ্যাঁ এখানে এবার আমার আপনি ইয়া করেন, ডাউনলোড গিট ফর উইন্ডোজ, তারপরে আপনি যাবেন হচ্ছে প্রথম লিঙ্কে যান। উম, প্রথম লিংকে ঢুকছি, এখানে উইন্ডোজ লেখা এখানে আছে, আচ্ছা এখানে। উইন্ডোজ একটা ডাউনলোড করেন। আচ্ছা, এখানে লেখা আছে স্ট্যান্ডলোর ইনস্টলার, পোর্টেবল ইনস্টলার। না পোর্টেবল না, আপনার কি কি আছে? এখানে স্ট্যান্ডলোর নাকি যেন, স্ট্যান্ডলোন। স্ট্যান্ড অ্যালোন, হ্যাঁ। ওইটাই দিছি। আচ্ছা কি কি অপশন ছিল আমার একটু ভালো, পোর্টেবল, স্ট্যান্ড অ্যালোন, আর কিছু? না, এই দুইটার মধ্যে আবার একটা আছে আচ্ছা, এআরএম, এআরএম 64 সেটআপ, আরেকটা আছে এক্স 64 সেটআপ। X64 হবে। ওইটাই দিছি ভাই, এটা হয়ে যাচ্ছে, এই 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনার এটা কি আগেই কিনা ছিল, এটা খালি সমস্যা ছিল ঠিক করে না না, আনছেন নাকি? এটা এটা ওই যে ওই কোম্পানিতে যেখানে দিছিলাম সার্ভিস করতে না, ওখানে হ্যাঁ ওখানে দেয়া হয়েছিল, পরে ওইটার আইসি বানা, ওইটা যেটা ছিল ওইটা তো আরো আরো হাই কনফিগারেশনের ছিল হুয়াওয়ে। ওইটা কিনছিল ওই যে হ্যাঁ ইয়েতে কাজ করতো না, নরওয়েতে কাজ করতো, যে দুইটা ভাই, কি যেন ভাইয়ের নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, যাই হোক ইয়াসির ভাই, হয়েছে। ইয়াসির ভাই নাকি যেন,
ওই হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ছিল। তো ওইটা আমি চালাইতাম। তো ওই পিসিটা পাওয়ারের হুম, সমস্যা হইছে ওই যে আপনার অন হয় না। তো হুয়াওয়ের কারণে হুম। ওইটার চিপ পাচ্ছিল না। তো পরে ওইটা দিয়ে আসছি। এখন ওনারা বলতেছিল যে আপনার ইয়ে করতে, ওইটা দিয়ে অন্য আরেকটা ইউজ ল্যাপটপ নিতে। পরে ওখানে আমার ভাল লাগে নাই। পরে পাশে আরেকটা দোকান থেকে ইউএসডি অন্য আরেকটা তো ল্যাপটপ ওইটা কিনছি আরকি। ওইটা কি আপনার কোনো ওয়ারেন্টি ছিল নাকি কি ওয়ারেন্টি হয়েছিল? ছিল। এখন বলে যে চিপ পায় না তারা, এটা কি করব? ওয়ারেন্টিতে ইয়ে করতে পারে না। ঠিক করতে পারে না। আয় আল্লাহ! তা এটা টাকা পয়সা কিছু দিবে না নাকি নিয়ে টাকা রেখে দিছে? হয়তো দিবে। এখন পরে দেখা যাবে আরকি। বলছে দিবে, এখন ঠিক হচ্ছে না। কি করা যায় কে ও, জানে। ওকে। এর পাশের দোকান থেকে এটা নিছেন আরকি, হুম, তাই তো? জি ভাই, এই যে ডাউনলোড হয়ে গেছে প্রায়। আমার কি ওই যে আমার GitHub এ লগইন করতে হবে? এই পিসিতে তো লগইন করা নাই। দেখি তাহলে GitHub এ লগইন করি ভাই, না? আগ ভাই আগে পারবেন না তো। আপনি ইয়া করেন, GitHub লগইন করেন আগে। আপনি আগে এটা সেটআপ দেন। ও আচ্ছা। ওকে, এটা ডাউনলোড হয়েছে যেটা সেটা এটা ইনস্টল করেন। এটা কিন্তু একটু আমারে জানাবেন। প্রত্যেকটা স্টেপ আমারে লোকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ, হ্যাঁ। ওকে, কি ওকে। আছে। এটা সে অনেকগুলা প্রশ্ন জিজ্ঞেস করবে এখানে। আচ্ছা, ডাবল ক্লিক করতেছি, হ্যাঁ? হ্যাঁ। আর এই স্টেপ গুলা আপনি একবার একটু লিখে নিলে ভালো হয়। আমি ভাই তাহলে স্ক্রিন রেকর্ড করতেছি, হ্যাঁ? ও আচ্ছা। এইভাবে আমি ইয়ে করতেছি আরকি, যে নেক্সট দিচ্ছি, হ্যাঁ? ডাবল ক্লিক করে। হ্যাঁ, প্রোগ্রাম ফাইল গিট এটার ভিতরে ইয়ে হচ্ছে লোকেশন। হ্যাঁ, প্রোগ্রাম ফাইল, হ্যাঁ, তারপর এটা আচ্ছা, নেক্সট করেন। তারপরে এখানে অপশন আসছে। এখানে এডিশনাল আইকন, ডেস্কটপ আইকন দিব কিনা? এগুলা তো আপনি আপনার ইচ্ছা আর কি। এগুলা হলো আপনার যে গিট ক্রিয়েটিভ লাগে না এডিশনাল। আচ্ছা, ওইগুলো তো মনে হয় প্রয়োজন নাই। ইয়ারটা লাগে, স্টার্ট মেনুটা গিট রাখেন। টার্মিনাল, এটা হ্যাঁ, হ্যাঁ। add a git bash profile to windows terminal. আপনি উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করলে এটা টিক মার্ক থাকুক। এটা দেয়া এটা টিক না, এটা টিক মার্ক চাইছে না? না, টিক মার্ক ছিল না, এখন আমি চাইলে টিক মার্ক দিতে পারবো আর কি। আপনার তো উইন্ডোজ টার্মিনালই না। আপনি টিক মার্ক দিলে দেন, না দিলে না দেন, আপনার আচ্ছা, ইচ্ছা আর আচ্ছা, কি। কন্টিনিউ করি আর কি। তাহলে গিট দেন। হচ্ছে, গিটের ভিতরে এটা হচ্ছে। আচ্ছা, এইখানে কিছু জিনিস আসছে, যে এইখানে চুজিং দ্য ডিফল্ট এডিটর ইউজড বাই গিট, এখানে ইউজ হ্যাঁ, বি বিআইএন বিআইএম, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, তা- তারপরে আর তারপরে কি কি অপশন আছে? এজ গিটস ডিফল্ট এডিটর, এরকম একটা অপশন আছে। এটার মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট আছে আর কি। তো নোটপ্যাড গিট ডিফল্ট এডিটর, ভার্চুয়াল স্টুডিও গিট ডিফল্ট এডিটর, ও সরি, ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইড গিট ডিফল্ট এডিটর, এগুলো অপশন আসছে আর কি। ন্যানো টেনো আছে, ন্যানো বা কিছু? উম, না, নোটপ্যাড আছে আমার। আর আপনার আগেরটা কি সিলেক্ট ছিল আগে? সবার প্রথমে ডিফল্ট কি সিলেক্ট ছিল? ডিফল্ট ছিল ওই যে বিআইএম। ও, ন্যানো আছে একটা। ন্যানোই দেন। আচ্ছা, সবার উপরে হয়েছে ন্যানো। আচ্ছা, এটাই দিলাম, হ্যাঁ? হুম। এখন লেখা আসছে লেটস গো গিট ডিকোড, একটা অপশন। আরেকটা হচ্ছে ওভাররাইট কি ডিফল্ট, কি লেট লেট গিট ডিকোড, কি ডিসাইড, ডিসাইড। ডিসাইড, জি। আচ্ছা, এটা উপরেরটা, উপরে কি লেখা এটা একটু বলেন। এটা লেখা মানে আছে অ্যাডজাস্টিং দ্য নেম অফ ইনিশিয়াল ব্রাঞ্চ ইন নিউ কি রেসপোজিটরিজ। রিপোজিটরি। এইটা আপনার যেটা ছিল লেট গিট ডিসাইড, তাই তো? হুম, আর আর কি দুইটা ছিল? আর আর কি ইউজ মেইন আছে, মেইন? হ্যাঁ, হ্যাঁ, মেনি আছে। আচ্ছা, এখানে আছে ওভাররাইট, আরেকটা আছে, ঠিক আছে, এটাই মনে হবে। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে যে ওভাররাইট দ্য ডিফল্ট ব্রাঞ্চ নেম অফ নিউ রিপোজিটরিজ। আর ওটা যদি ক্লিক করেন তাহলে আপনার মনে হয় লেখার জায়গা আসবে একটা। হ্যাঁ, হ্যাঁ, মেইন নামে একটা লেখার জায়গা আছে, এখানে কিছু লেখা যায়। যা দেন ওটা ওভাররাইটে দিয়ে তারপর মেইন লেখেন, MAIN। হ্যাঁ, মেইন এটা ডিফল্ট লেখা আছে।
আচ্ছা ঠিক আছে, নেক্সট করেন। এখন লেখা আছে ইউজ গিট ফ্রম গিট বেশ অনলি। আরেকটা লেখা আছে যেটা ডিফল্ট আছে এখন, এটা হচ্ছে গিট ফ্রম দ্য কমান্ড লাইন এন্ড অলসো ফ্রম থার্ড পার্টি সফটওয়্যার। আরেকটা কি? আরেকটা আছে ইউজ গিট তিনটা আছে, তিনটা ফ্রম থাকার কথা। ইউনিক্স টুল ইউএনআইএক্স টুলস ফ্রম দ্য কমান্ড কি প্রম্পট। উম, রিকমেন্ড আহ, দেখাচ্ছে যে মাঝেরটা। আচ্ছা, রেকমেন্ডেড, তাই তো, ইউজ গিট কমান্ড লাইন আর হচ্ছে এটাই দেন, এটাই দেন, হ্যাঁ। আচ্ছা, কমান্ড লাইন, হ্যাঁ এটাই দিলাম থার্ড পার্টি। আচ্ছা, এখন এটা আছে ইউজ এর কি ওপেন এসএসএইচ আর এক্সটার্নাল ওপেন এসএসএইচ, কোনটা দিব ভাই? এটা কোন দুটা আছে? এটার এটা উপরের লাইনে কি লেখা, মানে ও টাইটেলে কি লেখা? চুজিং দা এসএসএইচ কি ক্লায়েন্ট, আচ্ছা। হুম। এক্সক্লুডিবল না কি জানি এটা। আচ্ছা, এক্সিকিউটেবল, এটা দুইটার কি কি পড়লেন? আচ্ছা, এখানে লেখা আছে একটা একটা আছে এই যে আপনার বান্ডেল, আরেকটা আছে এক্সটার্নাল। কোনটা রেকমেন্ডেড আছে কোনটা? হ্যাঁ, রিকমেন্ডেড উপরেরটাই বান্ডেল যেটা এটা। বান্ডিল আছে, আচ্ছা, দেন ওইটাই দেন তাহলে। হুম, ওকে। তারপরে এখন হচ্ছে ইউজ দ্য নেটিভ উইন্ডোজ সোর্স চ্যানেল লাইব্রেরি, এটাই দিব তাই তো? দাঁড়ান, এটা, এইচটিটিপিএস ট্রান্সপোর্ট ব্যাকএন্ড। আচ্ছা, এটার কোশ্চেন কি বলতেছে, টাইটেল? আচ্ছা, চুজিং এইচটিটিপিএস ট্রান্সপোর্ট ব্যাকএন্ড। আচ্ছা, এখানে অপশন আছে, রেকমেন্ডেড কোনটা আছে? রিকমেন্ডেড নিচেরটা ইউজ নেটিভ উইন্ডোজ সোর্স চ্যানেলস লাইব্রেরি। ও, আর উপরেরটা কি ছিল? ইউজ দ্য ওপেন এসএসএল লাইব্রেরি। ও, উম, যেটা ওর ডিফল্ট মানে রেকমেন্ড আছে সেটা দিয়ে দেন আর কি। আচ্ছা, ভাইয়া এর আগে যে আমি ইনস্টল করছি আমি রিকমেন্ড গুলি দিয়ে করছিলাম, তারপর ওইটা দিয়ে তো হয়েছে। দিয়ে দিই সবগুলো রিকমেন্ডেড নাকি? দেন রেকমেন্ড দেন, এটা দেন, তারপর এটা দেখে কি বলে, আর মনে ফাস্ট হয় বেশি ফরওয়ার্ড নাই। অর লার্জ ফাইল। হুম। ফাস্ট ফরওয়ার্ড অর কি মার্জ, আরেকটা আছে। আচ্ছা, এটা একটু ইয়ে আছে এখানে আপনার, আহ, গিট, তিনটা অপশন থাকার কথা এখানে, দেখেন তো। হ্যাঁ, এই তিনটে অপশন। তিনটার মধ্যে ফাস্ট ফরওয়ার্ড এন্ড আরেকটা যেটা, আছে রিবেট। এটা কি রেকমেন্ড কোনটা আছে? রিকমেন্ড ফাস্ট ফরওয়ার্ড। হ্যাঁ, ওটা দেন। আরেকটা আছে এখন আসছে চুজ এন্ড ক্রেডেনশিয়ালস হেল্পার, গিট ক্রেডেনশিয়ালস ম্যানেজার, এখানে দিব। আরেকটা আছে নন এটা রেকমেন্ড কোনটা আছে? গিট ক্রেডেনশিয়ালস ও না, ম্যানেজার। এখানে রেকমেন্ড গিট গিট ক্রেডেনশিয়াল, ওটা দেন, হ্যাঁ। দিলাম। তারপর হচ্ছে কনফিগার এক্সট্রা অপশন, এনাবল ফাইল সিস্টেম। লার্জ ফাইল, হ্যাঁ বলেন। এনেবল ফাইল সিস্টেম। একটা হচ্ছে এনাবল সিম্বলিক লিঙ্কস, হ্যাঁ। আরেকটা আছে এগুলো ডিফল্ট, ডিফল্ট কি কি আছে দেখেন তো। ডিফল্ট যেটা দেয়া আছে এনাবল ফাইল সিস্টেম কেসিং। হুম, ক্যাশিং, তারপরে? এটা এই দুটেই, উপরটাই দিয়ে দিই ভাই। হ্যাঁ হ্যাঁ, এনেবল। এগুলো কি টিক মার্ক নাকি ইয়া সিলেকশন? সিলেকশন দিয়ে টিক মার্ক আর কি, মানে টিক মার্ক দিলে সিলেক্ট হয়ে যায়। এখন হচ্ছে ইনস্টল আচ্ছা, হচ্ছে। দেন দেন। আচ্ছা, ইনস্টল হোক, আপনি ব্রাউজারে গিটহাবে লগ ইন করেন। আচ্ছা,
জি ভাই, লগ ইন করছি। হুম, লগ ইন করছেন, ঠিক আছে। তাহলে এবার আপনি ওই গিটের যে সরি ওই ক্লোন করবেন এখন, তাই তো? এখন তাহলে আপনি যেটা করবেন ওই যে ওই লিঙ্কটা কপি করেন। মানে কোন লিঙ্কটা? আপনি আমাকে কোন একটা লিঙ্ক ওই যে দিয়েছিলেন ভাই। সিসি ডেস্ক অ্যাপ। রিফাত ভাই, আপনি আমাকে আচ্ছা, সিসি ডেস্ক অ্যাপ না কোনো লিঙ্ক আছে নাকি দেখেন। গুগল চ্যাটে তো খুঁজলেন না একটু আগে, আছে। আছে আছে এইখানে হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা আপনি হচ্ছে পুরাটা কপি করেন। এরকম লিঙ্ক তো আচ্ছা https://github.com লাস্টে গিয়ে সিসি ডেস্ক অ্যাপ এরকম আছে না? ভাই, এরকম তো পাচ্ছি না। আচ্ছা, একটু দেখি, আপনি অনেক বড় একটা ইয়ে দিছিলেন, তারপরে দেখি আছে আচ্ছা, কিনা। সিগমা মাইনাস স্মার্ট কম এইটা লেখেন তো। কোথায় লিখবো? গুগল চ্যাটের সার্চ বক্সে লেখেন সিগমা মাইনাস স্মার্ট কম, একসাথে, কোনো স্পেস হবে না। এখানে সিগমা, এটা গুগল চ্যাটে আপনার চ্যাটের ভিতরে তো করতে হবে, তাই না? আমার চ্যাটে ঢোকা লাগবে না, আপনি এমনি গুগল চ্যাটের উপরে সার্চ বক্সে লেখেন। এইখানে যদি লিখি তাহলে কি হচ্ছে, ওই যে সিগমা ডট স্মার্ট কম ওইগুলো আসতেছে। সিগমা ডট না, সিগমা মাইনাস নিয়ে কিছু নাই। মাইনাস মাইনাস না। আচ্ছা, আপনি তো তাহলে নিজে ইউআরএলটা বানান, দেখি কাজ করে কিনা। আচ্ছা, আম, একটু একটু শ্রীভাত ভাই, আমি আপনার ইয়েতে দেখি, হোয়াটসঅ্যাপে দেখি আছে কিনা। আচ্ছা, আপনি বানান তাহলে হয়ে যাবে, এতক্ষণে লেখা হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আপনি ব্রাউজারে যায় লেখেন এইচটিটিপিএস লেখা লাগে না মনে হয়, বাদ দেন, কাটেন, সবকিছু কাটেন, লেখেন হলো github.com, দেখছেন? জি ভাই। github.com, তারপর হলো স্ল্যাশ সিগমা মাইনাস স্মার্ট কম সিগমা মাইনাস স্ল্যাশ স্ল্যাশ, তারপর হচ্ছে গিয়ে সিসি মাইনাস ডেস্ক অ্যাপ, আচ্ছা, সিসি মাইনাস DESKAPP, ঠিক আছে? সিসি মাইনাস ডি, DESKAPP, হ্যাঁ, এন্টার দেন। এ তো ইয়ে আসছে ভাইয়া, 404। 404। হ্যাঁ, 404। আচ্ছা, আপনি ইয়া করেন, এই সিগমা মাইনাস স্মার্ট কম পর্যন্তই লিখে এন্টার দেন তো, দেখি কি আসে। সিসি ডেস্ক অ্যাপটা কাটেন। সিগমা SIGMA মাইনাস SMART স্মার্ট কমে তো দুইটাই এম, এটা তো জানেন, SMARTCOM। আচ্ছা, এটাও লিখছি। ও আচ্ছা, ও এটা একটা জিনিস ভুল হয়েছে। এটা আমি ইয়েতে গেছি না, google.com, এটা চলে আসছে। আচ্ছা, এটা ভাই আমি কেটে ইয়ে করতেছি। আবার github.com তো হবে, তাই না? github.com/sigma minus smart com। হুম। আপনি যে গিটহাবে এটা আসছে, ঢুকছেন, লগ এটা ইন আসছে। করছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আসছে। এখন হ্যাঁ, লিখবো কি? স্ল্যাশ দিয়া। রিপোজিটরিতে যান। হ্যাঁ, হ্যাঁ, রিপোজিটরিজ পাইছি। গিটহাব রিপোজিটরিতে ঢুকে এখন দেখেন তো কি কি পাচ্ছেন। সিসি ডেস্কটপ আছে। আচ্ছা আচ্ছা, একটু ইয়ে করি, কারণ এখন আছি আমি আমাদের ইমেলে, ওই ইমেলে তো কানেক্ট করা নাই, ওই যে আমার যে পার্সোনাল ইমেল ওইটাতে কানেক্ট করা আছে, ওখানে যাই। আপনার আপনি কোনটাতে লগ ইন মানে
নাদিম জি ইঞ্জিনিয়ার কেউ ওইটাতে। হ্যাঁ হ্যাঁ এখন পাইছি নাদিম এই যে জি আর ট্রিপলি এরকম কিছু একটা ছিল হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতেই আসছি, ওইটাতে পাইছি। সিসি সিসি ডেস্কটপ ডেস্কটপ পাইছেন? পাইছি, হ্যাঁ। ক্লিক করেন। পাইছি। এখন উপরে যে ইউআরএলটা আছে ওটা কপি করেন। ওই যে কোড কোড লেখা আছে যে এখানে যে ইউআরএলটা আসে ক্লিক করলে। কোড কোড না, একেবারে ব্রাউজারের যে ইউআরএল আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্রাউজার ইউআরএলটা আমরা বলেন লাস্টে কি ও লেখা। আচ্ছা, সিসি ডেস্কটপ এটা লেখা। হ্যাঁ হ্যাঁ, এটাই দেন, এটা কপি করেন। হ্যাঁ কপি করলাম। কোথায় যাব? কপি করে আপনি হলো এখন কমান্ড ইসে প্রম্পটে? যান, ওই যে কমান্ড প্রম্পটে যান। হ্যাঁ ওখানে ইয়া করা আছে, কমান্ডে আছে ইউজারের মধ্যে, তারপর ইয়া আচ্ছা, করব, ওখানে পেস্ট করব। আপনি ইউজার হ্যাঁ, এখানে এখানে পেস্ট করেন না, এখানে লেখেন গিট। এই ফোল্ডারে করলেই সমস্যা হবে না মনে হয়। অফিস ফোল্ডার বানাবেন নাকি এখানে করবেন চিন্তা করেন। মানে অফিস হোল্ডার বলতে? মানে এটা এটা তো আপনার এটা হচ্ছে গিয়ে হোম ডিরেক্টরি, ডেস্কটপ না, এটা হলো হোম ডিরেক্টরির মধ্যে আছেন, ঠিক আছে? এখানে আপনি অফিস নামে কোনো ফোল্ডার বানাবেন নাকি এই জায়গায় করবেন, চিন্তা করেন। আগে এই জায়গায় করেন, সমস্যা নেই। আগে যেখানে আছিল ওখানে ওখানে। আগে ছিল অফিস নামে একটা ফোল্ডার ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ ক্রিয়েট করে দিছিলাম আমি। তো ওইটা ওইটা যদি আবার ভেজাল হয় আপনার, ভুলে যান ভুলে এই যাই না, ওই কারণে। যে আগে তো আমাকে একটা কমান্ড দিছিলেন, আমি ওইটা লিখে নিছিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অফিস এখানে লেখেন MKDIR। মানে ইউজার ইয়া কমান্ডের ওখানে লিখবো না? হ্যাঁ, কমান্ডে লেখেন MKDIR আচ্ছা, এম কে স্পেস ডি আই আর স্পেস অফিস। আচ্ছা, এম কে ডি আই আর স্পেস অফিস হ্যাঁ এন্টার দেন। দিছি। সিডি অফিস সিডি সিডি অফিস গিট ক্লোন। এবার লেখেন গিট স্পেস ক্লোন, স্পেস দিয়ে তারপরে ইউআরএলটা পেস্ট করবেন। CLONE তাই না? হ্যাঁ, স্পেস দিয়ে ইয়েটা দিব। হ্যাঁ, ইউআরএল পেস্ট করে এন্টার দেন। আচ্ছা এখানে লেখা আসছে, ইউআরএলটা যখন গ্লিট ক্লোন দিয়ে যখন দিলাম, এখানে লেখা আছে গিট ইজ নট রিকগনাইজ এজ এন আচ্ছা, এটা ইন্টারনাল ক্লোজ, সোর্স। এই সিএমডি টা ক্লোজ করেন, এটা গিট পাইতেছে না। সিএমডি ক্লোজ করে আবার ওপেন করেন। আচ্ছা দিবে। এখন সিডি অফিস সিডি অফিস গিট ক্লোন। হ্যাঁ, গিট ক্লোন, গিট ক্লোন। তারপর ইউআরএল পেস্ট করেন। এখানে কোনো কোলন টোলন কিছু লাগবে না, সরাসরি? গিট স্পেস ক্লোন, CLONE, হুম তারপর হুম হলো স্পেস, তারপর আপনি ইউআরএলটা দেন। জি ভাই, এন্টার দিব। হ্যাঁ হ্যাঁ, ক্লোনিং ইনটু সিসি ডেস্কটপ হচ্ছে। হ্যাঁ, আপনার ইউজার নেম এগুলো মানে লগ ইন করতে বলবেন, দেখেন আচ্ছা, বলছে। না না এই যে ক্লোনিং হচ্ছে, ও আচ্ছা একটা কিছু আসতেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওইটা সাইনিং ইন উইথ কোড। সাইন ইন উইথ কি কি আছে দেখেন, ওখানে অপশন কি আছে। উইথ ব্রাউজার আছে, হ্যাঁ, আবার ব্রাউজারটা দেন, ব্রাউজারটা দেন। তাহলে ব্রাউজার অটোমেটিক পেয়ে যাবে তাই তো? হ্যাঁ, ব্রাউজার ওপেন হবে, দেখেন ব্রাউজারে আপনার গিটহাব লগ ইন করা আছে, ব্রাউজার ওপেন হবে, ওখানে আচ্ছা বলবে। আচ্ছা, এখানে লগইন হ্যাঁ, অপশন আসছে, কিন্তু এটা ওই ব্রাউজারে আসে না, অন্য ব্রাউজারে, অন্য ইউজার ইয়াতে আসছে আর কি, জিমেইলে যেটা আছে। অন্য অন্য জিমেইলে কেন যাবে? মানে মানে আমি বলি, আমার তো ওই যে দুইটা জিমেইলে, একটা অফিসের ওই যে আপনি যেটা দিলেন লাস্ট, sigma.com এরকম কিছু আছে, .bd। আরেকটা হচ্ছে আমার ওই যে জিমেইল যেটা ক্রিয়েট করা। আপনার সিগমা solutions.com.bd, এটা দিয়ে তো আমি গিটহাব অ্যাকাউন্ট খুলতে বলি নাই, মানে না না এটা খুলি এটা নাই। দিয়ে তো আপনার ওই যে এখন যখন আমি হুম ব্রাউজার সিলেক্ট করতেছি না ইয়া থেকে। হুম। আচ্ছা এটা কই গেল আবার?
আপনার যে ব্রাউজার আপনি লেটেস্ট ওপেন করছেন সেই ব্রাউজারে তো আপনার নাদিম জিআর ওটার হ্যাঁ নাম হ্যাঁ কি নাদিম ইঞ্জিনিয়ার tripoli@gmail.com। ট্রিপলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 না হ্যাঁ কম্পিউটার @gmail.com তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই আপনার লগ ইন আছে লেটেস্ট ব্রাউজারে এবং এটা দিয়ে ওপেন হওয়ার কথা। এটা আপনার গিটহাব অ্যাকাউন্ট কয়টা এটাই না? হ্যাঁ হ্যাঁ গিটহাব অ্যাকাউন্ট তো এটাই। একটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে এটাই ওপেন দেখো হবে। আমার ব্রাউজার আমি ওইটা আবার কেটে দিছি প্লিজ কমপ্লিট অথেন্টিকেশন আচ্ছা উইথ নিউ ব্রাউজার কারেন্ট তাহলে আপনি ওটা ইয়া করেন ওই যেটা লেখা ছিল ওটা যে উইন্ডোটা আসছে ওটা কাটেন আবার গিট ক্লোনটা এমনি ফেল হয়ে যাবে আবার গিট ক্লোন দেন তারপরে মানে আপ অ্যারো দিয়ে এন্টার দেন তাহলেই হবে। ও আচ্ছা ওই উইন্ডোটা কাটছেন? ওই ওই উইন্ডোটা কাটি নাই আচ্ছা একটু দেখি আপের ওই যে যেটা ছিল যে লগ ইন উইথ ব্রাউজার ওই উইন্ডোটা কি কাইটা দিছি কাটছেন নাকি চলে আসলে গেছে এটা ওই? এটা অন্য ইয়াতে ওপেন হয়েছে ভাই এই জন্য কেটে দিছি আচ্ছা কাটছেন ঠিক আছে। এখন তো কিবোর্ড থেকে কিছু লেখা হচ্ছে না কন্ট্রোল সি দেন। হ্যাঁ এখানে লেখা আসছে কি অফিস 6 আপেরও তারপরে কি যেন একটা আসছে আচ্ছা কন্ট্রোল সি দিতে থাকেন দেখেন আসছে এইখানে যেটা আসছে এখন আবার গ্রিড লেখার জায়গায় আসছে। হ্যাঁ এখন গ্রিড ক্লোন দিয়ে আবার ওই লিংকটা দিব তাই তো ওই আপনি যদি আপ অ্যারো দেন মানে যে লেফট রাইট ডাউন আপ ডাউন চারটা অ্যারো আছে না কিবোর্ডে ওটা আপ অ্যারো দিলে ওটা এমনি চলে আসার কথা। আহ, ও আচ্ছা আচ্ছা আবার আবার দিই আমি এখানে এসে আচ্ছা একটু পরেই ওপেন হবে লগ ইন করার অপশনটা পপ আপটা আসবে আর কি এই যে আসছে পপ আপ এখন সাইন ইন উইথ এ কোড এটাই দিই নাকি ব্রাউজার দিলে তো অন্য জায়গায় চলে যাচ্ছে আপনার ঠিক আছে ব্রাউজার এবার ঠিক কয়টা? আছে এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আচ্ছা আছে এবার কি বলতেছে মানে অ্যাকসেপ্ট না কমপ্লিট রিজেক্ট হয়ে এরকম গেছে আসছে না? হয়ে গেছে আচ্ছা ডান হয়ে গেছে ওকে এখন কি করব অথেন্টিকেশন ডান হয়ে গেছে এখন সবকিছু ওকে অথেন্টিকেশন ডান। ব্রাউজার আছে এখনো নাকি ব্রাউজার কেটে ব্রাউজার তো গেছে? ওই যে অথেন্টিকেশন হয়ে ইয়ে করে চলে আসছে এখন ওই যে কমান্ডেও ডান হয়ে গেছে আর কি আচ্ছা তাহলে এবার সিডি লিখে সিসি ডেস্কটপ দেখেন ভিএস কোড আছে ইনস্টল করা? হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা সিসি স্পেস ডেস্কটপ লেখেন সিডি সিসি দিয়ে ট্যাব দেন তাহলেই হবে। সিসি দিয়ে ট্যাব হ্যাঁ ডেস্কটপ আসছে এই জায়গায় লেখেন এক্সপ্লোরার স্পেস ডট। explo স্পেস ডট হ্যাঁ the system cannot find the path specified এক্সপ্লোরার EXPLORER। হ্যাঁ এইভাবে লিখছি স্পেস ডট হ্যাঁ আচ্ছা আমি এক্সপ্লোরার পায় না? না এটা পাচ্ছে না আচ্ছা আমি এটা কেটে কি আবার ঢুকবো না না কাটা লাগবে না। আচ্ছা EXPLORER.exe দেন তাইলে। আচ্ছা আবার দিচ্ছি অফিস সিডি লিখবো প্রথম তাই না সিডি মিডি না আপনি তো অফিসেই আছেন নাকি? ও আচ্ছা আচ্ছা তাহলে ভুল হয়েছে তাহলে সিসি আচ্ছা আপনি এটা আচ্ছা সবই কাটেন সব কাটেন আপনি ইয়া করেন আমি আপনি অফিসে হচ্ছে আছি অফিসের ভিতরে আছি ভাই অফিসের ভিতরে আছেন। আচ্ছা অফিসে সমস্যা নেই এক্সপ্লোরার লেখেন EXPLORER তারপরে .exe আচ্ছা explorer ডট .exe exe স্পেস স্পেস ডট ডট এন্টার দেব এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ ওপেন হয়েছে আচ্ছা এখানে দেখেন সিসি ডেস্কটপ ফোল্ডার আছে এখন ওটার ভিতরে হ্যাঁ ঢোকেন। আসছে ওপেন হয়েছে এখন আপনি হচ্ছে ইসে ঢোকেন ওই যে প্রড রিসোর্স ডেভ রিসোর্সে ঢোকেন না সরি হ্যাঁ ডেভ রিসোর্সে ঢোকেন হ্যাঁ ডেভ রিসোর্স। জি ভাই
এটার মধ্যে আইকন টাইকন কি কি জানি হ্যাঁ, আছে, icon, ডট ইএনভি icon, আছে। হ্যাঁ, icon আছে, .env এক্সাম্পল আছে। ডট ইএনভি এক্সাম্পল আছে, সব কপি করেন। সব কপি করলাম। কন্ট্রোল এ দিয়ে কপি করেন, ব্যাকে আসেন, প্রড রিসোর্সে যান, প্রড রিসোর্সে গেলাম, পেস্ট করেন। রিপ্লেস করে দিব। আর ওই যে ডট প্রড রিসোর্সে ছিল অলরেডি। না, এখানে এই যে একটা ইয়ে মনে হয়েছিল, ডট গিট কি লেখা ছিল, গিট ইগনোর মনে হয়, এরকম লেখা হ্যাঁ ছিল। হ্যাঁ, রিপ্লেস দেন সমস্যা নেই। হ্যাঁ, চলে আসছে। দেন, তা এখন লেখেন এখন ওই যে ডট ইএনভি ডট এক্সাম্পল যেটা আছে এটারে আপনি রিনেম করেন। জি ভাই, কি দিব? রাইট ক্লিক করে রিনেম করে লেখেন ডট ইএনভি। .env তো লেখা আছে ভাই। আচ্ছা, ডট ইএনভি লেখা আছে, আচ্ছা তাহলে ওই ডট ইএনভি ফাইলটারে ওপেন করেন। এখানে কি লেখা আছে আমি বলি, .env.example। হ্যাঁ, তা ওই ডট ইএনভি ডট এক্সাম্পল পুরাটা কেটে শুধু ডট ইএনভি হবে। ও আচ্ছা আচ্ছা। হুম। ডট ডট ইএনভি, আচ্ছা এটা ওপেন করেন কিছু একটা দিয়ে, নোটপ্যাড রাইট ক্লিক করে ওপেন, ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ নোটপ্যাড। হুম, এখানে লেখা আছে এখানে ইউআরএল কি আছে, ইউআরএলটা আপনার লোকাল চেঞ্জ হোস্ট। করে যে ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ, এই যে ইউআরএলটা https:// যে client.smartcom.ai এরকম হবে। তা আপনার এই দিয়ে এই অবস্থা দিয়ে আপনি এটা বিল্ড করে দেখেন কাজ করে, মানে sigma.smartcom.ai দিয়ে বিল্ড করেন ফার্স্টে। হোস্টের জায়গায় এটা দিব, তাই তো? হোস্টের জায়গায় পুরাটা কাটেন, https সহ সব কাটে দিয়ে নিজের মতো করে লিখেন আচ্ছা, আমি https:// ব্রাউজার থেকে ঢুকি। আচ্ছা, কপি করেন কপি করেন। হ্যাঁ। জি ভাই। হয়েছে ভাই? হুম, সেভ দিব। আচ্ছা, সেভ করেন। হ্যাঁ, সেভ দিয়ে ওই যে সেভ করে আপনি আগের কমান্ড গুলো হ্যাঁ, লেখা আছে আমার কাছে। আগের কমান্ড অনুযায়ী ইয়ে করবো, তাই তো? আচ্ছা, আগের কমান্ড অনুযায়ী আপনি তাহলে এখন দেখেন হয় কিনা আর কি। প্রথম দ্বারে একটু লেট হবে, সিএমডি মানে ডাউনলোড হবে কিছু জিনিস আবার, ও তো আচ্ছা পরের বার থেকে ফাস্ট হয়ে যাবে আবার। ঠিক আচ্ছা, আছে, বুঝতে দেখেন পারছি। তাহলে হয় কিনা। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফিজ। আমি হচ্ছে গিয়ে একটু আনএভেলেবল হবে একটু পরে, ওই খাওয়া দাওয়া আছে, গোসল আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এখন পাবেন না, প্রবলেম পড়লে আমার পরে নক দিয়েন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে।